করতে চাই না, এটা আমাদের বড় একটা সমস্যা। আমরা নিজে কোনো জিনিস করতে চাই না। দোয়ার ক্ষেত্রেও মনে করেন কি হুজুরের কাছে চলে আসে, হুজুর একটু দোয়া করেন, এটার জন্য দোয়া করেন, ঠিক না? কিছু আমল আছে, আরে মনে করেন আমার কাছে যখন আপনারা আসেন, আমি তো সবাই একই কথা বলি, আমি যেটা পড়ে এই পানির মধ্যে ফু দিয়ে দিই, একই আমল আমি আপনাদেরকেও বলে দিই যে আমলটা এই থেকে এটা করবেন, এটা আমি বলে দিই। এটা কথা বলেন না, এটা আমি বলে দিই। তাহলে বিষয় হলো নিজে করার জন্য চেষ্টা করা, নিজে আগে করি না, আর নিজেরটা নিজে যত গুরুত্ব দিয়ে করবো আমি, ঠিক না? এটা নিজেরটার প্রতি নিজের গুরুত্ব আরো বেশি থাকবে আমার। এই জন্য সব কাজ অন্যের উপরে চাপাইয়ে দিবেন না, সব কাজ অন্যের উপরে চাপাইয়ে দিবেন না। দোয়ার ক্ষেত্র, দোয়া আপনি এখন আমরা দোয়ার ক্ষেত্রে কত কিছু অজুহাত বাহির করি, আমরা দোয়া করার ক্ষেত্রে অজুহাত বাহির করি, আমি কি দোয়া করতে পারবো কিনা, আমি গুনাহগার মানুষ, এই সমস্ত কথাগুলো আমরা বলি না, কথা বলেন না। আচ্ছা বলেন তো, শয়তানের চেয়ে বড় গুনাহগার কে আছে? বলেন, শয়তানের চেয়ে বড় গুনাহগার কে আছে? তো শয়তানের কথা যদি আল্লাহ তাআলা যদি তার কথা যদি শুনে যদি তাকে যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দেয়, তাহলে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দ্বারা আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ আপনার কথা শুনবে না কেন? বলেন না, আল্লাহ আপনার কথা কেন শুনবে না? তাহলে এটা হচ্ছে অজুহাত, এটা হচ্ছে আমাদের কি অজুহাত। এখন আমি পারি না, কি পড়বো? আচ্ছা আপনি যদি বাংলা যদি আপনার কাছে যদি চান, আল্লাহ কি আপনার কথা বুঝবে না? বলেন না, আপনি বাংলা যদি আপনার কাছে চান, আল্লাহ কি আপনার এই কথাগুলো বুঝবে না? না, হুজুর আরবিতে একভাবে দোয়া করতে হবে, এরপরে বাংলা আরেকভাবে দোয়া করলে এটা আল্লাহ তাআলার কাছে তাড়াতাড়ি কবুল হয়। এটা কি না? এটা কোনটাও শর্ত লেখা আছে নাকি না? যে এক প্রথমবার আরবিতে দোয়া করতে হবে, এরপর কিভাবে আবার বাংলাতে কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি কি হবে? কবুল হবে। এটা কোনো শর্ত আছে? শর্ত নাই। তাহলে তো আমাদের অজুহাত এখানে কি করে না, অজুহাত এখানে যা করার সুযোগ আছে, সুযোগ নাই। এই জন্য নিজেরা দোয়া করার চেষ্টা করব। এটা নিজেদের কাজ, এটা আমার মা বাবার জন্য আমি দোয়া করব, আমার মা বাবার জন্য আমি দোয়া করব, কাকুতি মিনতি করি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর ভোররাত্রি উঠুন না, ভোররাত্রি উঠে আল্লাহ তাআলার কাছে অন্য সময় কাঁদতে পারেন না, শরম লাগে, ভোররাত্রি উঠে কেউ দেখে না, আল্লাহ তাআলার কাছে আপনি দূরে দূরে কাঁদেন আল্লাহ তাআলার কাছে, তখন তো আপনাকে কেউ দেখবে না, ঠিক না? দোয়া কবুলের সময় মাগরিবের প্রত্যেক আযান যখন হয়ে যায়, আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, এই সময়টা দোয়া কবুল হয়। ওই সময় দোয়া করেন না। এখন আযান হয়ে গেলে আমরা মসজিদে আসি কখন? আমরা অনেকে মসজিদে আসি হলো 1 মিনিট আগে মসজিদে আসি, 2 মিনিট আগে মসজিদে আসি, এর আগে বাইরের দোকানে রাস্তাঘাটে দাঁড়ায় কথাবার্তা বলি আমরা। এখন মসজিদে আসিও আমরা মসজিদের আদব জানি না, আজীব বিষয়। মসজিদে আসিয়া কি করি আমরা? দাঁড়ায় থাকি। 1 মিনিট 2 মিনিট আছে তো মসজিদে আছি, কি করি? দাঁড়ায় থাকি। ইমাম সাহেবের তাকিদ দিই, ইমাম সাহেব কি করি? তাকিদ দিই, একবার গড়ির দিকে, একবার ইমাম সাহেবের দিকে, একবার গড়ির দিকে, একবার ইমাম সাহেবের দিকে। মানে তাকিদ দিতেছে 1 মিনিট 2 মিনিট আছে, হুজুর আপনি প্রস্তুত হন। আপনি কি হন? প্রস্তুত হন। সময় হয়ে গেছে, তো এবার একবার গড়ির দিকে তাকায়, একবার ভিতরের দিকে তাকায়, হুজুর উঠে রাখা, নামাজ পড়া রাখা। আমার বাইরে প্রচুর কাজ এখনো রয়ে গেছে, বাহিরে এখনো কি রয়ে গেছে? প্রচুর কাজ রয়ে গেছে। আমার ব্যস্ত মানুষ আমি, আমার চেয়ে দুনিয়ার বড় ব্যস্ততা আর কারো নাই। তাহলে হালত তো আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, এই সময়টা কি হয়? দোয়া কবুল হয়। এই সময়টা আমি একটু দোয়া করি না, 1 মিনিট 2 মিনিট দোয়া করি না, আল্লাহ তাআলা কি আমার এই কথাগুলো শুনবে না? আল্লাহ তাআলা বলেন না, শুনবে না? শুনবে। তো এই জন্য আমলগুলো করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা